এখন অধিকাংশ গাড়ি সিগনেস ছাড়া। ওই যে বিআরটিসি তারা কি করে ভয় লাগবে, আমরা তো জানি না ফিটনেস আছে কি না। ফিটনেস সার্টিফিকেট আছে কিনা ভাই আমি ড্রাইভার ধরলে দেখা গেছে খরচপাতি দেওয়া লাগে, খরচপাতি দিলে তারা ম্যানেজ করতে কি বোঝাচ্ছে এটা আসলে আমার জানা নেই। রাতে বিকালে দিনে তিন বেলাতেই হচ্ছে কি আমরা বিভিন্ন চেকপোস্ট পরিচালনা করছি। সড়কে যানবাহন চলাচলের জন্য যে সকল সনদের প্রয়োজন হয় তার মধ্যে একটি হচ্ছে ফিটনেসের সনদ। দেশে এমন যানবাহনের সংখ্যা প্রায় 17 লাখ, এর মধ্যে 36% আনফিট। আসন্ন ঈদ উল ফিতরে বাড়তি চাপ মেটাতে এ সকল যানবাহনের একটি বড় অংশই থাকবে রাস্তায়। ফিটনেসবিহীন এ সকল যানবাহন ভীতির সৃষ্টি করে কিনা জানতে চেয়েছিলাম যাত্রীদের কাছে। ওই যে বিআরটিসি তারা কি করে ভয় লাগবে, আমরা তো জানি না ফিটনেস আছে কি না গাড়িতে। একটা গাড়ি দেখলে তো বোঝা যায় না যে ফিটনেস আছে কি না। বিআরটিসি পারমিশন দিতেছে, এর চেয়ে খারাপ গাড়িতে পারমিশন কি কারণে দিবে? ভয় তো কিছু আছে, কিন্তু তারপর তো যাইতে হবে, আমার যাইতে হবে তাড়াতাড়ি, বুঝলেন? আমার তো অন্য ভালো গাড়ি তো নাই তেমন এই রাস্তায়, তো এই গাড়ি ছাড়া আমরা যাই পারবো না, যাইতে হবে এই গাড়ি দিয়ে, এছাড়া তো না গাড়ি নাই, উপায় নাই। যেভাবে অ্যাক্সিডেন্ট হইতেছে ড্রাইভারদেরও উচিত মানে গাড়ি যেগুলো ওগুলোকে ঠিক করে রাখা, প্লাস যেভাবে ড্রাইভিং করতেছে ওইটাও যেন সচেতন থাকে। ফিটনেসবিহীন গাড়ি তো রাস্তায় চলাও মানে ঠিক না, তারপরে ওনারা গাড়িগুলো রাস্তায় চালায়। দেশের প্রচলিত আইনে ফিটনেসবিহীন এ সকল গাড়ি রাস্তায় চলাচল শাস্তিযোগ্য অপরাধ। তবে যানবাহন চালকদের সাথে কথা বলে জানা যায় ভিন্ন তথ্য। ফিটনেস সার্টিফিকেট আছে কিনা ভাই আমি ড্রাইভার, আমি আজকে মানে কালকে আইসি বুঝছেন, আমি এত কিছু বলতে পারি না। আমি গাড়ি চালাইছি অন্য জায়গায়, এই জায়গার বিষয়ে আমি কইতে পারি না। এখন অধিকাংশ গাড়ি সিগনেস ছাড়া। বললেন যে ফিটনেসবিহীন অনেক গাড়ি রাস্তায় চলে, সেটা কিভাবে চলে একটু বলেন তো? আপনি তো সেটা না, অনেক গাড়ি চলে, এটা আপনারা তদন্ত কি করেন, এটা আপনাদের জানা আছে কিনা কিভাবে কিসে ফিটনেস না, এটা কেন বললো ফিটনেস ছাড়া কি গাড়ি আছে? ফিটনেস সার্টিফিকেট আছে? সার্টিফিকেট আছে না, সার্টিফিকেট ছাড়া এখন কি আর গাড়ি ভর্তি দিব এখন কি সময় আছে ভাই? অনেক সময় একজন দেখাই মনে হয়। আমি গাড়ি চালাই না তো, এই যে আমার ওস্তাদে গাড়ি বাতাছে, আমি একটু আগে গেলে হইতাছি। আপনি জানেন কিনা ফিটনেস সার্টিফিকেট আছে কিনা? হ্যাঁ সমস্যা। ধরলে দেখা গেছে খরচপাতি দেওয়া লাগে, খরচপাতি দিলে ছাড়ে। মানে খরচপাতি দিয়েই কোনো রকম ভাবে চলছে। হয় সব ক্ষেত্রেই মনে করেন এই বিবেক তো আছে, বিবেক এই মনে করেন। দেশে সঠিকভাবে ফিটনেসের পরীক্ষা হয় না বলে অভিযোগ রয়েছে। আবার অনেক যানবাহনের সনদই নেই, কিংবা থাকলেও নিয়মিত হালনাগাদ করা হয় না। আপনারা জানেন সামনে ঈদ উল ফিতর এবং এই উপলক্ষে প্রচুর পরিমাণ যাত্রীগণ ঢাকা ছেড়ে বিভিন্ন জেলা শহরে যাবেন। তো তাদের চলাচল জানি নির্বিঘ্নে তারা করতে পারেন, নিরাপদে করতে পারেন, এর জন্য ট্রাফিক মিরপুর ডিভিশন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে আজকে আমরা একটা অভিযানে এসেছি। এই অভিযানে বিআরটি এর সাথে আমরা কাজ করছি। আমরা বিভিন্ন ওয়ার্কশপে যাচ্ছি এবং ওয়ার্কশপে গিয়ে আমরা এখানে যে সকল ফিটনেসবিহীন গাড়ি, লক্কর গাড়ি আছে, তারা যাতে এখানে কাজ করে সড়কে না নামতে পারে সেই জন্য আমরা অভিযান পরিচালনা করছি। আমরা এখানে ওয়ার্কশপের মালিকদেরকে এবং যারা কাজ করছে তাদেরকে সতর্ক করছি, বাস মালিকদেরকে, যেন তারা এই ধরনের গাড়ি রাস্তায় না নামায়। তারা ম্যানেজ করতে কি বোঝাচ্ছে এটা আসলে আমার জানা নেই। আমরা প্রতিনিয়ত ট্রাফিক ডিভিশন থেকে আমরা রাতে এবং বিকালে দিনে তিন বেলাতেই হচ্ছে কি আমরা বিভিন্ন চেকপোস্ট পরিচালনা করছি এবং আমাদের টহল টিম সার্বক্ষণিক নিয়োজিত আছে এবং আমাদের ভ্রাম্যমাণ আদালতের সাথেও আমরা কাজ করছি এবং প্রতিদিনই আমাদের প্রচুর সংখ্যক আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। বিভিন্ন পরিবহনদেরকে বলা হয়েছে তারা যাতে তাদের যে সমস্ত গাড়িগুলো মানে ফিটনেসবিহীন বা মেয়াদোত্তীর্ণ রক্কর এই সমস্ত গাড়িগুলো যাতে অতি লাভের আশায় তারা তড়িঘড়ি করে রাস্তায় না নামায়, এই বিষয়ে তাদেরকে বলা হয়েছে এবং আমাদের এই কার্যক্রম চলমান থাকে। যানবাহনে এক্সট্রা লোড, টায়ার বিট, স্পিড, ব্রেক, ধোঁয়া নির্গমন, হেডলাইট, অ্যালাইনমেন্ট, রং, আসন সহ ইঞ্জিন ও বডির বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়। তাতে সবকিছু ঠিক থাকলে মেলে রাস্তায় নামার অনুমতি। ফিটনেসের সনদ ছাড়া এ সকল যানবাহন রাস্তায় বিকল হয়ে সৃষ্টি করে যানজটের। পাশাপাশি ব্রেক, স্টিয়ারিং এবং গিয়ার এসব কিছু দুর্বল থাকায় নিয়ন্ত্রণ হারায় চালক। নাইমুল ইসলাম, সময়ের আলো।